বন্ধুরা দেখুন, এই যে আমার এক বড় ভাই, যেটা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় টেকনিশিয়ানও যে মাথায় যে চিন্তা আসে না, এই চিন্তা এই বড় ভাইয়ের আসছে। বিগত সময় আপনারা দেখছেন তানোর একটা ট্র্যাজেডি ঘটনা ঘটছে। একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা নলকূপে পড়ে গেছিল। এই বাচ্চাটাকে উদ্ধার করার পরে কিন্তু বাচ্চাটা মারা গেছে। ভাইয়ের যে মাথায় যে বুদ্ধি আসছে, বুদ্ধিটা কিভাবে, ধরেন একটা বাচ্চা এইখানে এই একটা নলকূপের ভিতর বাচ্চাটা পড়ে যাচ্ছে, ধরেন এই বাচ্চাটা নলকূপের মধ্যে পড়ছে, ভাইয়ের এই যন্ত্রটা প্রায় 30 ফিট গভীরে, যত গভীর হোক না কেন এই বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব। চলুন আমরা দেখবো কিভাবে বাচ্চাটাকে উদ্ধার করা যাচ্ছে। যে আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা আমি একবারে গভীরে ফেলে দিতেছি, একবার দেখে দিতেছি, চলে গেছে। গভীর নলকূপের ভিতরে যদি কোনো বাচ্চা পড়ে যায়, ওকে তাড়াতাড়ি উদ্ধার করার মানে চেষ্টায় নিয়ে আমি ওই কাজটা করছি। মানে পাইপের ভিতরে পড়ে গেলে ওই যে 32 ঘন্টা পরে তোলা লাগবে, ওই চেষ্টা যাতে না করা লাগে। যে তানোরের যে ঘটনা ঘটছিল, ওই ঘটনার উপর বেসিস করে আমি কাজটা করছি ভাই। যেন ধরেন এই বাচ্চাটা আমরা পড়ে গেল, একটা শিশু বাচ্চা পড়ে গেল, আমরা কৃত্রিম একটা বাচ্চা দিলাম এখানে, এই বাচ্চাটা আপনি কিভাবে উদ্ধার করবেন? এই যে আপনাদের সামনে দেখি আমরা কিভাবে উদ্ধার কাজটা দেখি। এখন আমরা দেখব যে বাচ্চাটা কিভাবে এটা নিচ থেকে উপরে তুলে নিয়ে আসে। ভাইয়ের এই অত্যাধুনিক এই পদ্ধতি, মানে আসলে এখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু সনাতন পদ্ধতিতে উনি নিয়ে আসতেছে। এই যে দেখতেছেন আমাদের মাঝে এই যে বাচ্চাটা পড়ে গিয়েছিল, এই বাচ্চাটা এখন উঠে আসছে, দেখেন এই যে চলে আসছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের এই উদ্ভাবনী জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা দেখে, আর যেন কোনো শিশু কোনো গর্তে না পড়ে মারা না যায়।